সেনাপ্রধান কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন বাংলাদেশে গণ অভ্যুত্থানের জন্ম দেয়। তার জেরে আগস্টে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে শেখ হাসিনা সরকারের পরিবর্তন হয়। তারপরেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনূস। কিভাবে সেখানে নির্বাচন হবে এবং এই ক্ষেত্রে সংস্কার করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছেন তিনি। বিএনপি সহ বিভিন্ন দল সেখানে দ্রুত নির্বাচন করার দাবি জানিয়েছে। তবে সেই বৈঠকে ডাকা হয়নি আওয়ামী লীগকে। আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি জানিয়েছেন সেখানে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন জয়। এবার বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিলেন। একটি আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সেনা প্রধান বলেছেন, আমি মনে করি 18 মাসের মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। অর্থাৎ বাংলাদেশে ভোট করতে হবে 18 মাসের মধ্যে। সময় বেঁধে দিয়েছেন জেনারেল জামান। তবে তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলি সম্পন্ন করতে চাইছে অন্তর্বর্তী সরকার। তারপরে নির্বাচনের ব্যবস্থা করা হবে। আর এর জন্য সেনা সব রকম ভাবে বাংলাদেশ সরকারকে সাহায্য করবে বলে জানিয়েছেন ওয়াকার উজ্জামান। রয়টার্সকে তিনি বলেছেন, যাই হোক না কেন আমি সরকারের পাশে দাঁড়াবো যাতে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে। এছাড়াও যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেই জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে সেনাপ্রধান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন করবে সেখানে সেনা। তিনি বলেন, দেশের সংস্কার কাজে সাহায্য করতে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন করা হবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনা প্রধান জানান, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন এবং আস্থা রয়েছে। আমরা চাইছি ইউনূস যেন তার মিশন সম্পন্ন করতে পারেন। আমি তার পাশে থাকব। প্রসঙ্গত, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল হাসিনার আওয়ামী লীগ এবং প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয় 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলটি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে চায়। তিনি বলেন, আমি কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাইছি না, তবে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামীকাল নির্বাচন হলেও আমরা প্রস্তুত। সেনাপ্রধান আরও জানান, সংস্কারের পর নির্বাচন হবে, এর জন্য ধৈর্য রাখা প্রয়োজন। উল্লেখ্য, ইউনূসের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে সেনাপ্রধানের। তিনি এমনটাই দাবি করেছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টা সঙ্গে দেখা করেন। দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সব রকম ভাবে সমর্থন করছে। অন্যদিকে সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো কিছুতে হস্তক্ষেপ করতে চায় না বলেও জানান সেনাপ্রধান। তিনি মনে করেন বাহিনীর ক্ষতি করতে পারে এমন ধরনের কিছু করা উচিত নয়। বাহিনীকে পেশাদার করে রাখা উচিত। জানিয়ে রাখি, রাজনৈতিক দলগুলির ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়ে অবশেষে নতুন নির্বাচন কমিশন গঠন করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার দেশের সাধারণ নির্বাচনের জন্য এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এই নির্বাচন কমিশন গঠন করেন। একই সঙ্গে ভোটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকার। যদিও কবে ভোট হবে তা নিয়ে সরকারের তরফে নির্দিষ্টভাবে কিছুই বলা হয়নি। তবে 2026-এর মাঝামাঝি সময়ে ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যে বৈঠক করছে তাতে অনেকেই দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না থাকা এবং সংবিধানের না ভোটের বিধান ফিরিয়ে আনার মতো প্রস্তাব করছে। এর মাঝে কমিশনের বৈঠকগুলোতে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে অনেকেই রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের প্রস্তাব দেওয়ার কারণে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে আলোচনার আগ্রহ তৈরি হয়েছে।